আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির পথে, সবাই এই ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে কারা? ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে শুধু ওই মানুষরা যাদের মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ? 4টা। 4 গুণ যার মধ্যে আছে সেই ক্ষতি থেকে বেঁচে যাবে, যার মধ্যে নাই সে ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যদি লাভের রাস্তায় যেতে চাও, সফলতার রাস্তায় যেতে চাও, মুক্তির রাস্তায় যেতে চাও, তাহলে কটা সিফত থাকতে হবে? 4টা সিফত। ইল্লাল্লাযীনা আমানু, 1, ওয়া আমিলুস সালিহাত, 2, ওয়া তাওয়াসাউ বিল হক, 3, ওয়া তাওয়াসাউ বিস সবর, 4। ঈমান প্রথম হলো কি? ঈমান গ্রহণ করতে হবে, ইসলাম ধর্মে প্রবেশ করে পাক্কা মুমিন হতে হবে। ঈমান প্রথম সিফত কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় হলো নেক আমল। দ্বিতীয় কি? 3, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর মজবুত থাকতে হবে। একা হকের উপরে থাকলেও হবে না, নিজেও থাকবে হকের উপরে, অন্যদেরকেও হকের উপরে থাকার জন্য বলবে, তাকিদ করবে, একে অপরকে বুঝাবে হকের উপরে থাকার জন্য, একে অপরকে সহযোগিতা করবে। কটা হলো? 3টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, নেক আমল, 3 হকের উপর মজবুত থাকা এবং পরস্পর হকের উপরে থাকার জন্য উপদেশ দেওয়া, তাকিদ করা, সহযোগিতা করা। 4, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমানের রাস্তায় থাকতে হলে, নেক আমলের উপরে নিয়মিত মজবুতির সাথে, দৃঢ়তার সাথে নেক আমল ধরে রাখতে হলে, হকের উপরে মজবুতির সাথে থাকতে হলে বিভিন্ন পেরেশানি আসে, কষ্ট আসে, বাধা আসে, বিভিন্ন অবস্থার সম্মুখীন হয় মানুষ, পরীক্ষার সম্মুখীন হয়। তখন হকের উপরে থাকা অনেক কষ্ট হয়ে যায়। এমন অবস্থায় ধৈর্যহারা হয়ে হক ছেড়ে দিলে হবে? তখনও কি করতে হবে? সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে হকের উপরে মজবুত থাকতে হবে। চতুর্থ গুণ হলো সবর। নিজেও সবর করবা, অন্যকে সবরের জন্য বলবা, সবর করতে তাকিদ করবা, যে অধৈর্য হয়ে হক ছাড়া যাবে না। যেমন যেমন হালাতের সম্মুখীন হই, হকের উপরে মজবুত থাকবো, সবরের সাথে থাকবো। তাহলে ঈমান, নেক আমল, হকের উপরে মজবুত থাকার জন্য একে অপরকে তাকিদ করা, সহযোগিতা করা, এবং সবর অবলম্বন করার জন্য, নিজে সবর অবলম্বন করা, সবর অবলম্বন করার জন্য একে অপরকে তাকিদ করা এবং কি সহযোগিতা করা। এই 4টি গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতি থেকে বেঁচে যাবে, সে লাভবান। 4টি গুণ যার মধ্যে নাই সে ক্ষতিগ্রস্ত।